লাস্ট ভিডিওতে আমরা এফএম ট্রান্সমিটার ডিজাইন করেছিলাম। এই ভিডিওতে আমরা সিমুলিংকের মাধ্যমে এফএম রিসিভার এর ইমপ্লিমেন্টেশন দেখব। তো আমি সিমুলিংকটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটা ব্ল্যাঙ্ক মডেল নিব। ব্ল্যাঙ্ক মডেল প্রথমে সেভ করে নিব। এটা ডেস্কটপে সেভ করি। নাম দিব এফএম আর এফএম রিসিভার। ফুল স্ক্রিন করে নিই। তো এফএম রিসিভারের ক্ষেত্রে কি হয়, ফ্রিকোয়েন্সি মডুলেটেড যে ট্রান্সমিটেড সিগন্যাল রয়েছে সেই ট্রান্সমিটেড সিগন্যালটা রিসিভ করবে। এখানে যে ক্যারিয়ার সিগন্যালটা রয়েছে সেই ক্যারিয়ার সিগন্যাল থেকে মেসেজ সিগন্যালকে কি করবে, সেপারেট করবে। অর্থাৎ আমাদের যে অরিজিনাল মেসেজ সিগন্যাল রয়েছে সেটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। তো যেহেতু আমরা রিসিভার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, আমাদের অবশ্যই এফএম মডুলেটেড সিগন্যালটা লাগবে। এখন এফএম মডুলেটেড সিগন্যালটা জেনারেট করার জন্য অবশ্যই এফএম ট্রান্সমিটার এর যে পার্টটুকু রয়েছে সেটুকু আমাদের করে নিতে হবে। তাছাড়া তো এফএম মডুলেটেড সিগন্যালটা পাবো না। তো আমি ঝটপট এফএম ট্রান্সমিটারের পার্টটুকু করে নিই। এখান থেকে আমি সাইন ওয়েভ নিব। সাইন ওয়েভ আমাদের কি হবে, মেসেজ সিগন্যাল। এরপর একটা গেইন নিব। গেইন এটা আমাদের হবে মডুলেশন ইন্ডেক্স। এরপর আমরা একটা কনস্ট্যান্ট নিব। কনস্ট্যান্ট আমাদের হবে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এরপর আমরা অ্যাড ব্লক নিব। অ্যাড ব্লক নিব দেন ইন্টিগ্রেটর। লাস্ট ভিডিওতে এগুলো দেখেছিলাম আমরা। ইন্টিগ্রেটরের পর আমরা একটা নেব কি, কোস আপ, কোসাইন লুক আপ টেবিল। নাম চেঞ্জ করে দিই, কোসাইন লুক কমন লুক আপ, কোসাইন লুক আপ। ওকে, এতটুকু পার্ট আমাদের কি ছিল, ট্রান্সমিটারের পার্টটুকু ছিল, তাই না? এগুলো একটু ঝটপট কানেকশনগুলো দিয়ে নিই। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এখানে অ্যাড হবে। এরপর মেসেজ ব্লকে একটু, ওকে সমস্যা নাই। মেসেজ সিগনালে যাব। মেসেজ সিগনালে গিয়ে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করে দিব। ফ্রিকোয়েন্সি আমরা দিব 2/10। একটা বড় ভ্যালু নিলাম। ফেজ স্যাম্পল টাইম হবে 1/5000। ওকে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এখানে আমরা বড় একটা ভ্যালু দিই, কনস্ট্যান্ট ভ্যালু 100 দিব। মডুলেশন ইন্ডেক্সও একটু বড় দিই, এখানে 50 দিতে পারি। ওকে, অ্যাড ব্লকে সাইন দুইটাই প্লাস হবে, অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা কি হবে, অ্যাড হবে। এই কনস্ট্যান্ট কিসের সাথে, মেসেজ সিগন্যালের সাথে মডুলেশন ইন্ডেক্সটা কি হবে, মাল্টিপ্লাই হবে। সেই ভ্যালুটা আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বা ক্যারিয়ারের যে কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে সেটার সাথে অ্যাড করে দিব। ওকে, ইন্টিগ্রেটরে এটা চেঞ্জ হবে না, কোসাইন লুক আপ এখানেও কিছু চেঞ্জ করব না, এটা এরকমই থেকে যাবে। তো এতটুকু ব্লক মিলে আমাদের কি হবে, এফএম ট্রান্সমিটেড সিগন্যাল হবে। আমি ঝটপট একটু আউটপুটটা দেখে নিই। আমি স্কোপ নিতে পারি, স্কোপ স্কোপ নিয়ে এখানে অ্যাড করে দিব এবং সিমুলেশনটা স্টার্ট করব। এখান থেকে প্লাস সাইনে ক্লিক করে একটু, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি দুইটাই রয়েছে, হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি। তো বুঝতে পারছি আমাদের মডুলেটেড সিগন্যালটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওটা ডিলিট করে দিই আপাতত, এটাও ডিলিট করে দিব, ডিলিট। ওকে, তো এতটুকু পার্ট হচ্ছে কি এফএম ট্রান্সমিটেড সিগন্যাল। তো আমি এতটুকুকে একটা সাবসিস্টেমে নিয়ে নেব। এই সাবসিস্টেমের নাম হবে কি, এফএম ট্রান্সমিটার। এফএম ট্রান্সমিটার, ওকে, এফএম ট্রান্সমিটার। তো এফএম ট্রান্সমিটার থেকে ট্রান্সমিটেড যে সিগন্যালটা থাকবে সেই সিগন্যালটা আমাদের যে কোনো একটা কমিউনিকেশন মিডিয়ামের থ্রু রিসিভার এন্ডে পৌঁছাবে। তো রিসিভারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, ট্রান্সমিটেড সিগন্যাল থেকে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে কী করতে হবে, এক্সট্র্যাক্ট করতে হবে।
তো এই কাজটাই আমাদের করতে হবে। এজন্য আমরা যে ব্লকগুলো নিব সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লায়ার RIX ম্যাট্রিক্স মাল্টিপ্লাই। এখানে আমাদের নাম্বার অফ ইনপুট হবে 2, তাই এটা নিলাম। দেন আমরা একটা অ্যানালগ ফিল্টার নিব, অ্যানালগ ফিল্টার ডিজাইন, এবং আরো একটা ব্লক নিব সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম PO। ওকে, এই ব্লকটা নিব। এরপর আমাদের একটা স্কোপ লাগবে অবশ্যই, নিলাম। নাম্বার অফ ইনপুট এখানে আমরা 3টা ইনপুট নিব। একটু বাম পাশে সরাই নেই সবকিছু। এখানে আমরা আরো একটা সাইন ওয়েভ নিব। সাইন ওয়েভ, এটা আমাদের মেইনলি হবে হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। ওকে, আমরা স্কোপে ক্যারিয়ার সিগন্যালটাকে দেখার জন্য এই আলাদা একটা ব্লক নিয়ে নিলাম, জাস্ট ভিজুয়ালাইজ করার জন্য। এখানে আলাদা কোনো কাজ নেই। এখান থেকে অ্যামপ্লিটিউড নিব, ফ্রিকোয়েন্সি আমাদের নিতে হবে কত 2/100। ওকে, স্যাম্পল ইনপুট হবে 1/5000। ওকে করে দিব। এরপর আমাদের কানেকশনগুলো দিয়ে নিতে হবে। আমাদের FM ট্রান্সমিটেড সিগন্যাল থেকে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই রয়েছে এখানে একটা ইনপুটে আমাদের দিয়ে দিতে হবে। ম্যাট্রিক্স মাল্টিপ্লাই থেকে সিগন্যালটা আমাদের অ্যানালগ ফিল্টার থেকে কন্টিনিউয়াস VCO-তে দিব। কন্টিনিউয়াস VCO থেকে আমাদের অরিজিনাল মেসেজ সিগন্যালটা আমরা স্কোপে দিব, এবং কন্টিনিউয়াস VCO থেকে একটা আউটপুট আমরা কি করব ম্যাট্রিক্স মাল্টিপ্লাই ইনপুট হিসেবে। এরপর আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এখানে একটা ইনপুটে ভিজুয়ালাইজ করতে পারি, এবং আমাদের একটা সিগন্যাল কোথা থেকে আসবে, আমাদের FM ট্রান্সমিটার থেকে আসবে। অর্থাৎ আমরা যে সিগন্যালটা রিসিভারে রিসিভ করেছি সেই সিগন্যালটা আমরা একটা চ্যানেলে ভিজুয়ালাইজ করব, আরেকটা চ্যানেলে ক্যারিয়ার সিগন্যালটা ভিজুয়ালাইজ করব, এবং লাস্ট চ্যানেলে আমরা কি করব যে এক্সট্রাক্টেড মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যাল রয়েছে সেটা ভিজুয়ালাইজ। সবকিছু ঠিকঠাক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লায়ার যাব, এখান থেকে প্যারামিটারগুলো চেঞ্জ করতে হবে কিনা দেখে নিই। নাম্বার অফ ইনপুট ঠিক আছে, মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্সই হবে। ওকে, অ্যানালগ ফিল্টার ডিজাইন, এখান থেকে ডিজাইন মেথড কাটার ওড রেখে দিব, ফিল্টার টাইপ লো পাস, ফিল্টার অর্ডার এটা চেঞ্জ করে 3 দিব, আর পাস ব্যান্ড এস ফ্রিকোয়েন্সি এটা আমরা দিব 2/10। আমাদের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল 2/10, এই জন্য আমরা এটা লিখে দিলাম। আর কিছু চেঞ্জ করতে হবে না। কন্টিনিউয়াস টাইম VCO এখানে গিয়ে আমাদের প্যারামিটার চেঞ্জ করতে হবে। আউটপুট অ্যামপ্লিটিউড 1 থাক, কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সি 10 রেখে দিব, ইনপুট সেন্সিটিভিটি 50 দিব, 50 হার্টজ পার ভোল্ট। ইনিশিয়াল ফেজ আমরা চেঞ্জ করে -1.6 লিখে দিব। সবকিছু ঠিকঠাক আশা করি। এখন আমি এই সিমুলেশনটা রান করব। ওপেন করি, একটা সিগন্যালে আমরা দেখতে পাচ্ছি, এটা ভিজুয়ালাইজ করব। তার আগে এখানে প্রত্যেকটা চ্যানেলের নাম আমরা লিখে দিব। কিভাবে, এটা হচ্ছে কি এখানে ডাবল ক্লিক করে আমরা যদি এখানে কমেন্ট করে দিই রিসিভ সিগন্যাল, তাহলে স্কোপেও আমরা এই মেসেজটা দেখতে পাবো। এটা আমাদের কি এক্সট্রাক্টেড মেসেজ সিগন্যাল, এটা কি ক্যারিয়ার সিগন্যাল। আমি আরো একবার রান করি। স্কোপটা অন করব, এখান থেকে ভিউয়ে যাব, লেআউট, একটা কলাম 3টা রোতে দেখাবো। এখানে ক্লিক করলাম, আমরা 3টা আলাদা চ্যানেল দেখতে পাচ্ছি। ওকে, এখন আমি এখান থেকে একটু জুম করে নিব। দেখতে পাচ্ছি।
এটা আমাদের রিসিভ সিগন্যাল অর্থাৎ এফএম মডুলেটেড সিগন্যাল। এটা আমরা সিগন্যাল এটা জাস্ট রিপ্রেজেন্ট করেছি জাস্ট আমাদের রেফারেন্সের জন্য। তো এখান থেকে আমরা কি করছি, অরিজিনাল মেসেজ সিগন্যাল যেটা রয়েছে সেই মেসেজ সিগন্যালটাকে কি করেছি, এক্সট্রাক্ট করছি। ওকে, তো এই ছিল আমাদের এফএম রিসিভারের পার্ট। আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে।